অনুব্রত মণ্ডলের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন সৌরভ গাঙ্গুলি। ঠিকই শুনেছেন, মহারাজ, যাকে নিয়ে এতদিন ধরে পুরো একদম ক্লিন ইমেজ তৈরি করে রাখা হয়েছিল, যিনি রাজনীতির সঙ্গে একেবারেই যুক্ত নন, যিনি রাজনীতির ধারে পাশে যান না, তাকে এবার অনুব্রত মণ্ডলের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা গিয়েছে। কি কারণ, কেন গিয়েছিলেন, ঠিক কি কারণে স্টেজ শেয়ার করলেন, কোনো ব্যক্তিগত কাজ থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে অনুব্রত মণ্ডল কেন স্টেজ শেয়ার করবেন তার সঙ্গে, বা তিনি কেন করবেন? আর আপনারা তো জানেন যে অনুব্রত মণ্ডলকে নিয়ে এই মুহূর্তে বিতর্কের শেষ নেই। এক আইসিকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ থেকে শুরু করে তার ক্ষমা চাওয়া, এই সব কিছু নিয়ে বিভৎস দ্বন্দ্ব শুরু হয়েছে। রাজ্য রাজনীতিতে তরজা একেবারে তুঙ্গে। আর সেই অনুব্রত মণ্ডল খবরের শিরোনামে এসেছেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। আর এবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই সৌরভ গাঙ্গুলি নিজেই, এবং সেখানে তিনি বলেছেন যে কেন তিনি স্টেজ শেয়ার করেছেন, তাহলে কি কোনো রাজনৈতিক দলে তিনি যাচ্ছেন? এই সমস্ত কিছুর উত্তর নিয়ে ফিরবো একটা ছোট্ট ভিডিওর পর। ভিডিওটা দেখুন, তারপর আলোচনায় আসছে। দেখুন। অন্য প্রশ্ন জিজ্ঞেস করো, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কিসের বিতর্ক ম্যাডাম? আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে না তো। পাবলিক মানুষ আমি, উনিও পাবলিক মানুষ, আর কত পাবলিক মানুষ আছে। আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে, তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে? আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি। অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল হেট্রেডে আমাকে জড়িয়ে ফেলে। সো আই এম নট আ পলিটিক্যাল পার্সন। আমার কোনো নেওয়াও নেই, পাওয়াও নেই। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সৌরভ গাঙ্গুলি নিজেই কিন্তু বলছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তো নন, তিনি ছিলেনও না, এবং শুধু রাজনৈতিক দল নিয়ে তিনি মন্তব্য করবেন না। অন্য কোনো প্রশ্ন থাকলে করুন না। একটু বিরক্ত বোধ হয়েছেন তিনি, এবং সাংবাদিকদের এটাও বলেছেন যে তিনি এই প্রসঙ্গে কথা বলতে চান না, খেলা নিয়ে বলতে চান। যদিও খেলা নিয়ে বলতে বলতেই তিনি আবার একটা অন্য প্রসঙ্গেও কিন্তু উত্তর দিতে বাধ্য হয়েছেন, কারণ সাংবাদিকরাই তাকে জিজ্ঞাসা করেছিলেন চাকরিহারাদের প্রসঙ্গ। এই চাকরিহারাদের প্রসঙ্গের সঙ্গে সৌরভ গাঙ্গুলির নাম জড়িত রয়েছে, এটা আপনারা জানেন। তার কারণ চাকরিহারাদের যে আন্দোলন, সেই চাকরিহারারা তারা চেয়েছিলেন যে একটি অভিযান করতে, নবান্ন অভিযান, আর সেখানে সৌরভ গাঙ্গুলি তাদের সঙ্গে থাকুক। যদিও এগুলো পরে আর ঘটেনি, কিন্তু এরকম একটা বিষয় শোনা গিয়েছিল। আর এর মধ্যেই তিনি বলছেন যে তিনি ডিস্ট্রিক্ট ফেডারেশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে তিনি স্টেজ শেয়ার করেছেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। রাজনীতিতে তিনি আগেও ছিলেন না, রাজনীতিতে তিনি এখনো নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতে জানা যাবে। আর এই মধ্যেই বলা হচ্ছে যে তিনি একেবারেই রাজনীতির প্রসঙ্গে তো ঢুকছেন না, তবে মাঝখানে আপনারা জানেন যে চর্চা শুরু হয়েছিল যে তিনি কি বিজেপিতে যাচ্ছেন, তিনি কি তৃণমূলে যাচ্ছেন, এরকম একটা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলের অন্দরে। সাধারণ মানুষ কথাবার্তা বলছিলেন, আলাপ আলোচনা করছিলেন যে তাহলে কি জল্পনা রয়েছে, তাহলে কি জল্পনাই সত্যি হলো, তিনি রাজনীতিতে আসছেন, এলে কোন দলে আসছেন, পদ্ম শিবিরের হাত ধরবেন নাকি ঘাসফুল শিবিরের হাত ধরবেন। কিন্তু সেই সমস্ত জল্পনার অবসান হয়ে গিয়েছে, সেই জল্পনায় জল পড়ে গিয়েছে, তিনি রাজনীতিতে আসেননি, এখনো আসেননি। আবারও বলছি, ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে দেখা যাবে, তবে এখনো পর্যন্ত তার রাজনীতিতে আসার কোনো খবর নেই এবং ইচ্ছেও নেই, এবং তিনি বিরক্তি প্রকাশও করছেন এবং বলছেন যে অন্য প্রসঙ্গে কথা বলতে। তবে এই ভিডিওটা যেহেতু সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে বিষয়টা ঠিক কি। আর চাকরিহারাদের প্রসঙ্গটা আপনাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই যে তিনি ঠিক কি বলেছেন চাকরিহারাদের উদ্দেশ্যে, এই আন্দোলনের উদ্দেশ্যে। দেখুন। আমি চাইবো তাদের চাকরি হোক, আর তাদের চাকরির ব্যবস্থাও হবে আমার মনে হয়। জল্পনার অবসান ঘটলো, এবং এই ভিডিও আজকের মতন এই পর্যন্তই আমরা রাখছি। আপনারা কি মনে করছেন এই ভিডিও দেখে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খোলা রাখছি আপনাদের জন্য। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করুন বাকিদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলক ইন্ডিয়া।